डॉक्टर ने 18 महीने के बच्चे को 18 साल से ज्यादा उम्र वाली दवा का खुराक देने के आरोप लगा है। इस घटना को लेकर अस्पताल परिसर में तनाव व्याप्त हो गया। ये घटना उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर ब्लॉक के रामगंज अस्पताल में हुई। इस दिन मलिंगाच गांव के बच्चे के परिजन शनिवार की सुबह 10 बजे अयान रहमान नामक 18 महीने के बच्चे को बुखार के लिए अस्पताल लेकर आए। डॉक्टर ने उन्हें कुछ कुछ जांच रिपोर्ट करवाने के लिए लिख दिया। बाद में जब रिपोर्ट लाई गई तो डॉक्टर ने दवा लिख दिए। जब उन्होंने दवा ली और बच्चे को खिलाई तो कुछ ही मिनटों में बच्चा बहुत बीमार हो गया। तुरंत जब बच्चे को गंभीर हालत में अस्पताल वापस लाया गया तो अस्पताल के डॉक्टर ने दवाओं को काट दिया और नई दवा लिख दी और बच्चे को गंभीर हालत में आनन फानन में अस्पताल में भर्ती कराया गया। हालांकि इस घटना के कारण शनिवार रात को परिवार के सदस्यों ने डॉक्टर के खिलाफ विरोध प्रदर्शन किया। उस दिन बच्चे के दादा सलाउद्दीन ने कहा कि ऐसी संभावना थी कि डॉक्टर के गलत इलाज के कारण बच्चे की मौत हो सकती थी, लेकिन समय रहते बच्चे को अस्पताल लाकर बच्चे को बचा लिया गया। हालांकि इस मामले पर ड्यूटी पर मौजूद डॉक्टर अभिषेक चौधरी से जब बात की गई तो उन्होंने कहा कि उन्होंने पूरे दिन में 500 से 600 मरीज देखे हैं। मरीजों की अत्यधिक दबाव में गलती से एक गलती हो गई। गलती से 18 महीने की जगह 18 साल और उससे ऊपर की उम्र वाले की दवा दे दी गई। बच्चे को दस्त हो गए थे और अब वो ठीक है। उन्होंने माना कि अगर कुछ हुआ तो इसकी पूरी जिम्मेदारी उनकी होगी। हालांकि बच्चे का अभी रामगंज अस्पताल में इलाज चल रहा है। हालांकि बीमार बच्चे के परिजन इस घटना को लेकर पुलिस में लिखित शिकायत दर्ज कराने की बात कही है। ছিলাম এখানটায় আমাদের ইসলামপুর ব্লকের রামগঞ্জে একটা বর্তমান হসপিটাল রয়েছে। ওই হসপিটালে আমার একটা নাতি, ওনার বয়স হলো 18 মাস। সে 18 মাসের বাচ্চাকে আমি এখানে নিয়ে এসেছিলাম। এখানে ডাক্তার ব্লাড টেস্ট করার পরে বাচ্চাটার ওষুধ লিখেছে। এবার বাচ্চারা ওষুধ লিখেছে 18 মাসের বাচ্চাকে 18 বছর বয়সের ওষুধ দিয়েছে, যে একটা বড় বড় ট্যাবলেট, যেটা 600 পাওয়ার, 500 পাওয়ার, 800 পাওয়ার, 700 পাওয়ার এবং এসে ট্যাবলেট দিয়েছে। ওটার জন্য আবার বাচ্চাটা আমার বাড়ি নিয়ে গেছি। বাড়ি নিয়ে যাওয়ার পরে বাচ্চাটার ব্লাড যাচ্ছে পায়খানা দিয়ে এবং উল্টি। বাচ্চাটা খুবই সিরিয়াসলি। আবার আমরা তড়িঘড়ি করে আবার ওই হসপিটালে নিয়ে আসলাম। আসার পরে ডাক্তার আবার যেটা লিখেছিল ওটা কেটে কেটে আবার অন্য ওষুধ লিখেছে ওই ডাক্তারেই। তো যখন আমি ডাক্তারের নাম তো অবশ্যই আমি জানি না। অভিজিৎ নাম কি আছে? অভিষেক চৌধুরী। এটা কোথায় কোথায় বসেন তিনি? তিনি তো এই চেম্বারে বসেন, রামগঞ্জের হসপিটালে বসেন। ওর তারপর বাচ্চাটা আমার এই অবস্থা। আমরা নিয়ে আসলাম। আসার পরে তড়িঘড়ি করে এগুলো কেটে কুটে আবার ওষুধ দিয়েছে। এখন যে ওনাকে বলছে 600 লোক ছিল, 500 পেশেন্ট ছিল, 700 পেশেন্ট ছিল, তার জন্য আমার এই ভুল হয়েছে। তো যখন তুমি পারবা না তো হসপিটালে এসেছে কেন? তাহলে পেশেন্টকে মারার জন্য যদি তুমি এসে থাকো এখানটায়, তো তোমার তো এখানে দরকার নেই। তো আমাদের এখানকার পাবলিক পরিষেবার জন্য আসতেছে, এই পরিষেবা আপনাকে দিতে হবে। যদি না পারেন তো আপনি হসপিটালে এসলেন কেন? আর এই বাচ্চাটার যদি কোনো কিছু হয়ে যায় দায় কিন্তু ডাক্তার হবে, ওই অভিজিৎ চৌধুরীর দায় হবে। কিন্তু আমি বারবার বলে যাচ্ছি, বাচ্চার যদি আমার কিছু হয় এই হসপিটালে অভিজিৎ চৌধুরী দায় হবে। আমি সব কাছে এই কথাটা আবার বলবো, আমার অনুরোধ যে ডাক্তার কেন এই ভুলটা করলো, কী কারণে করলো, কী আমার সঙ্গে উন্নয়ন ছিল, ওরা দেখো। আপনি এটা লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, দরকার বলে আমি পুলিশের লিখিত অভিযোগ করবো। প্রেসক্রিপশন একটু ডোজটা বেশি যাওয়াতে একটু লুজ মোশন হয়েছে, তার জন্য আমি আবার ওরা সন্ধ্যাবেলার দিকে এসেছিলো, তখন সব ওষুধ আমি আবার চেঞ্জ করে দিয়ে দিয়েছি। কোন দিনকে আসছে? আজকে আসছে। আজকে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলাম, আমি সবগুলো আবার চেঞ্জ করে দিই। মানে আপনি লিখেছিলেন স্যার? তো এটাকে ওষুধ ভুল লেখা হয়েছিল? ভুল লেখা হয়নি, ডোজ বেশি হয়েছে। ডোজ বেশি হয়েছে, তাহলে কি বেশি হয়েছিল? মানে অ্যান্টিবায়োটিকের ডোজটা বেশি হওয়াতে লুজ মোশন হচ্ছিল। বয়সের মানে হয়েছিল ডিফারেন্স নাকি? অ্যান্টিবায়োটিকটা বেশি ডোজ যাওয়াতে লুজ মোশন হয়েছে। লুজ মোশনটা বন্ধ করার জন্য আমি আবার সব ওষুধ চেঞ্জ করে দিয়ে দিই। ডাক্তারবাবু, এদের অভিযোগ হচ্ছে যে লিখেছেন একজন ডাক্তারের কাছে এত এভাবে গাফিলতি কিভাবে হতে পারে, এটাই অভিযোগ। এটা ওপিডিতে 600 পেশেন্ট চলছিল তখন। ওই টাইমটাতে কোনো কারণে ভুলটা হয়েছে। আমি তার জন্য বললাম যে বাচ্চাটাকে আবার নিয়ে আসো। আমি সন্ধ্যাবেলা একবার দেখেছি বাচ্চাটাকে, ওই জন্য আবার নিয়ে আসতে বললাম যে আবার নিয়ে আসো। আর আমি বাচ্চাটাকে বলিও নি যে চলে এসে, ওরাই নিয়ে চলে গেছিলো। আপনার বক্তব্যে একটা জিনিস উঠে আসছে যে 500 থেকে 600 পেশেন্টের কথা বলছেন। হ্যাঁ, যে যার জন্য ভিড়ের মধ্যে বিষয়টা হয়েছে বলছেন। তো আপনার রেজিস্টার আজকের ডেটে রেজিস্টার করতে পারবেন যে আপনার 600 পেশেন্ট হয়েছে? 626টা পেশেন্ট। বেশি পেশেন্ট হলে কি তাহলে ভুল হয়?
বেশি পেশেন্ট হলে ভুল কথা না, এটা দোকানদার যিনি দিচ্ছে ওনাকে একবার বলতো যে বাচ্চার ওষুধ এত বড় ডোজে কেন দিচ্ছ, বা ওনারা যদি যে বুঝতে পারতেন ওষুধগুলো আবার যে নিয়ে আসতো। স্যার একজন ডাক্তারের কাছে কি করে সম্ভব যে ভুল ওষুধ দেওয়া? কারণ একজন ভুল ওষুধ না, ওষুধটা ডোজটা বেশি হয়ে গেছে। বাচ্চাটাকে তো জ্বরের ওষুধই দেওয়া হয়েছে, ওষুধ জ্বরেরই দেওয়া হয়েছে, কিন্তু ডোজটা বেশি হয়ে গেছে, যার জন্য লুজ মোশন হয়েছে। সেটাতে কোনো কিছু হবে না, আমি পুরোপুরি দায়িত্ব নিলাম। তো এখন স্যার অভিযোগ করছে যে বাচ্চা ব্লাড যাচ্ছে এবং ভমিটিং করছে। লুজ মোশন হয়েছে, ওটার জন্যই এই গন্ডগোলটা হয়েছে। তো আমি ওটা ওষুধ সব আবার দিয়ে দিচ্ছি। আমি তো বললাম বাচ্চাটাকে, আমি যখন সেকেন্ড টাইম ওষুধটা দিয়েছি বাচ্চাটাকে বলেছি যে নিয়ে যেতে না, ওরা তো আমাকে দেখায়নি, তার আগে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। স্যার এদের আরেকটা অভিযোগ, যদি বাচ্চার কিছু হয় তাহলে কোনো দায়িত্ব আমি নিচ্ছি, বাচ্চা কোনো ক্ষতি হবে না। ঠিক আছে। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার পুরো নাম ডক্টর অভিষেক চৌধুরী। কোথায় ডিউটি কর্মরত আছেন? আমি রামগঞ্জ বিপিএসসিতে ডিডিএমও বলতে আছি। ঠিক ঠিক।